রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর সকালবেলা কিন্তু আশিবাসি সব কাজ আমার হয়ে গেছে, আর স্নানও করে নিয়েছি। এদিকে হালকা একটু বৃষ্টি, মানে বৃষ্টি বৃষ্টি মতো পড়েছিল, পরে কিন্তু আবার রোদ্দুর উঠে গেছিল। আর মোর আর মোরনি দুজনে দেখো ওদিকে দানা খাচ্ছে। তারপরে সকালে কিন্তু ভাত তরকারি রান্না করে রেখেছি, আর রুটি কিন্তু একটু পরে বানাবো। আর ঘরের সামনে রাস্তা তো, নোংরা থাকলে জানো তো একদম ভালো লাগে না। সেই জন্য রাস্তা কিন্তু সবসময় পরিষ্কার রাখি, জানো তো। আর আমরা কিন্তু সবসময় রাস্তায় একটু মানে বসে টসে থাকি, তারপর লোকজন যাওয়া আসা করে, যার জন্য কিন্তু আমরা সবাই আমাদের ঘরের সামনেটা কিন্তু পরিষ্কার করে রাখি। আর শীত তো ভালোই পড়েছে, তোমরা তো দেখে বুঝতে পারছো আমি কিন্তু সোয়েটার চাদর টুপি সব পরে রয়েছি। যখন রোদ্দুরের দিকে আসি তখন আবার হালকা হালকা গরম লাগে, আর ছায়ায় গেলে আবার শীত লাগে। আর ছেলের স্কুল কিন্তু এখন লেট করে শুরু হয়েছে, জানো তো, এখন অনেক শীত তো, তাই স্কুল এখন লেট করে শুরু হয়। রাস্তাও কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। একটা কাজ এই যে শেষ হয়ে গেল, এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর নিম গাছ থেকে সব পাতা না ঝরে ঝরে পড়া শুরু হয়ে গেছে। রান্নাবান্নাও কিন্তু সকালে মানে ভাত করেছি, একটু আলু মটরের সবজি করেছি। গোপাল সোনাকে সেবা দিতে হবে। ভাত করেছি যে ছেলে খেয়ে যাবে স্কুলে, আর রুটি স্কুলে নিয়ে যাবে, হাঁড়িতে গরম জল করে রেখেছি। আর তরকারিটা থালায় মানে একটা প্লেটে মানে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এই যে আটা মাখানো রয়েছে, এখন ছেলেকে রুটি বানিয়ে দেবো, ও স্কুলে নিয়ে যাবে। স্কুলে যাওয়ার আগে একটু ভারী খাবার খাইয়ে কিন্তু স্কুলে পাঠায়। আর রাত্রিরে যে বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো সব কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আমার ছেলে জানো তো, মানে রুটি একদম পছন্দ করে না, ও রুটি খেতেই চায় না। শুধুমাত্র স্কুলে সবাই রুটি নিয়ে যায়, যার জন্য কিন্তু ও মানে লজ্জায় তাই রুটি নিয়ে যায়, তাছাড়া কিন্তু ও ভাত বেশি পছন্দ করে। আর রাজস্থান হরিয়ানা এদিকের লোক কিন্তু দেখবে এরা কিন্তু রুটিই খায়। এরা ভাত একদম পছন্দ করে না, এরা বলে ভাত খেলে এদের নাকি পেটে ব্যথা হয়। আর আমাদের যেমন মানে ভাত না খেলে বাঙালিদের পেট ভরে না, সেরকম এখানের লোকের রুটি না খেলে পেট ভরে না। আর রুটি কিন্তু আগে জানো তো আমি একদম বানাতে পারতাম না, রুটি ফুলতোও না। এখন কিন্তু রুটি বানাতে বানাতে সবই শিখে গেছি। আর আমাদের মেয়েদের মধ্যে কিন্তু একটা আলাদা শক্তি আছে, আমরা কিন্তু মানে ধীরে ধীরে সব কিছুই শিখে যাই। আর যখন মেয়েরা বাপের বাড়িতে থাকে তখন কি তারা কাজ করতে জানে তোমরাই বলো। তারপরে যখন আমরা সংসার জীবনে আসি, তারপরে ধীরে ধীরে কিন্তু কাজ আমরা সবই শিখে যাই। আর সকালে রুটি আমার ভালো লাগে, সকালে জানো তো আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না। ছেলে স্কুলে একটা রুটি নিয়ে যাবে, আমি বলছি দুটো নিয়ে যা, তা বলছে না একটাই নেবে। যার জন্য এই যে ঘি লাগিয়ে নিচ্ছি। আর রুটিতে ঘি লাগিয়ে রাখলে কিন্তু রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো একটা বলেছে, আমি কিন্তু 1.5টা রুটি দিয়ে দিচ্ছি। ভাবছি কি বাচ্চা মানুষ তো, স্কুলে কিন্তু দেখবে অনেক দিন আবার মানে অনেক সময় একটু বেশি খিদেও পেয়ে যায়। যার জন্য আমি এক্সট্রা একটু দিয়ে দিলাম, বললাম যদি খেতে না পারিস তাহলে ফেরত নিয়ে আসবি। আর একেই কিন্তু বলে মায়ের মন। মায়ের মন কিন্তু এরকমই হয়। তোমরা যারা মায়েরা আছো তারা কিন্তু জানো যে বাচ্চা-কাচ্চারা যদি একটুখানি কিছু খেতে চায় আমরা কিন্তু বকে, বকে আরেকটু বেশি করে খাওয়াই। যার জন্য একটু মানে রুটি এক্সট্রা দিয়ে দিলাম। আর এই যে রেডি করে দিয়েছি লাঞ্চ বক্স। এদিকে আমার গোপাল সোনা সেবা করছে। আর আমার বড় গোপালের কিন্তু সেবা হয়ে গেছে। বড় গোপাল খেয়ে দিয়ে এখন বসে রয়েছে। ব্যাগ-ট্যাগ সবই রেডি করে রেখেছে, টাইম হলেই কিন্তু চলে যাবে। আর স্কুলে যাওয়ার আগে একটুখানি মানে ফোন দেখে নিচ্ছে। বাচ্চারা কিন্তু ফোন না দেখে জানো তো এক মুহূর্ত মানে থাকতে পারে না। আর এদিকে কিন্তু রোদ্দুর দেখো খুব সুন্দর উঠে গেছে। আর পাখিগুলো সব এসে এই গাছটার উপরে কিন্তু বসে রয়েছে। ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে। একটু পরেই বাস চলে আসবে। আর ওর পাপা কিন্তু ওই দেখো আগে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ছেলে পেছন পেছন যাচ্ছে। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো,
তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলেকে পাঠিয়ে দিয়েছি, গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন কিন্তু চা বানাচ্ছি। আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছি যে আমার গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কিছুই খাই না। মানে আমি আর আমার বর, আর ছেলে তো স্কুলে যায়, যার জন্য ওকে তো খাইয়ে পাঠাতেই হবে। আর 1 কাপ চা বানিয়েছি, শুধুমাত্র আমি খাবো। আর চা খেয়ে এই যে গ্যাস ওভেনটা মানে নোংরা হয়ে গেছিলো, ওই যে রুটি বানিয়েছিলাম। আর রুটি বানালে কিন্তু গ্যাস ওভেনটা অনেকটা নোংরা হয়ে যায়। ওই যে রুটির গুঁড়ো টুড়ো পড়ে একদম দেখো কি অবস্থা হয়ে গেছে। আর গ্যাস ওভেনটা আর কিচেন কাউন্টার যদি আমরা একটু পরিষ্কার করে রাখি, মানে রান্না বান্না করার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা একদম পরিষ্কার থাকে। আর এই গ্যাস ওভেনটা যদি নোংরা থাকতো আর আমি মুছে না রাখতাম তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগতো না। আর জিনিস যত্ন করলে কিন্তু অনেক দিন যায়। এই যে সকালে আজকে দেখো আলু মটরের সবজি আর রুটি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমার বরকে। তারপরে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। আর অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন তো হয়ে গেছে আমি একদম ভিডিও দিতে পারছিলাম না। আমাদের এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ছিল তো, যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তারপরে ছাদের উপরে চলে এসেছি রোদ্দুরে। আর আমার গোপাল সোনাকে একটু রোদ্দুরে বসিয়ে রেখেছি। রোদ্দুরে বসলে জানো তো বন্ধুরা খুব ভালো লাগে। আর জামা কাপড় কিছু অল্প ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিলে শীতকালে কিন্তু মানে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শীতকালে যদি জামা কাপড় আমরা লেট করে মানে ধুয়ে দিই তাহলে জামা কাপড় না মানে শুকাতে অনেক সময় লাগে। আর ভেজা জামা কাপড় রেখে দিলে দেখবে কেমনটা গন্ধ হয়ে যায় জামা কাপড় থেকে। যার জন্য সকাল সকালে ধুয়ে দিয়েছি। আর ছেলে তো প্রত্যেকদিন খেলতে যায়, সেই জন্য জামা কাপড়গুলো একদম নোংরা করে নিয়ে আসে জানো তো। আর আমাদের এখানে তো রাজস্থান ধুলোর দেশ, যার জন্য জামা কাপড়ে শুধু বালি আর বালি, আর কিছুই থাকে না। ওই পাশে কিছু দিলাম আর এই পাশে কিছু দিয়ে দিচ্ছি। একটা দড়িতে বেশি জামা কাপড় দিলে দেখবে দড়িটা কিন্তু একদম নিচের দিকে ঝুঁকে পড়ে, যার জন্যে দুটো দড়িতে ভাগ ভাগ করে দিলাম। আর আমার গোপাল সোনা কিন্তু চারপাইতে বসে রয়েছে। আর ছেলের স্কুলে যে সাদা জামা কাপড়গুলো সেগুলো বেশি ময়লা হয়ে যায়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।